মশলা জাতীয় ফসলের মধ্যে হলুদ চাষের সঙ্গে জড়িত রাজশাহীর 15 থেকে 16,000 কৃষক। সারা দেশেই সরবরাহ হয় রাজশাহীর হলুদ। হলুদ নিয়ে আসার পাশাপাশি কৃষকদের আশঙ্কাও আছে, ভারত থেকে হলুদ আমদানি করা হলে লোকসানে পড়বেন তারা। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্ট। ঘরে উঠেছে মাঠের হলুদ, এখন চলছে বাজারে তোলার প্রয়োজনীয় পরিচর্যা। বপনের 5 থেকে 6 মাস পর হলুদ উঠতে শুরু করে। কাঁচা হলুদ গরম পানিতে সেদ্ধ করার 20 থেকে 25 দিন শুকনোর পালা। বাজারে 120 থেকে 150 টাকা কেজি দরে শুকনো হলুদ বিক্রি হয়। আগে অনেক করতাম, এখন গাছপালা হয়ে গেছে, আম গাছ বেশি বেশি হয়ে গেছে। গাছের পরিচর্যার জন্য এখন হলুদের একটু কাজকর্ম কমে গেছে। আগে 80 মন 100 মন হলুদ হয়েছে আমার এদিকে, এখন আপনার 60 মন 50 মন, এর বেশি হয়। রাজশাহীর সব উপজেলায় হলুদের চাষ হলেও পুঠিয়া, চারঘাট ও বাঘায় চাষ বেশি। বাঘার আড়ানি বাজারে সপ্তাহে 2 দিন হলুদের হাট বসে। বছর জুড়ে চলে সংগ্রহ, সংরক্ষণ ও কেনাবেচা। পরিষ্কার করার পরে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়, যেমন ঢাকা, কুমিল্লা, খুলনা, সিলেট, তারপর নবাবগঞ্জ, রাজশাহী শহরে যায়। সরকারের দেখা উচিত যে আমাদের চাহিদা এবং আমাদের যে সরবরাহ, এটার সঙ্গে সমন্বয়টা ঠিকমতো হচ্ছে না। এমন সময় দেখা যাচ্ছে এটা আপনার 300 টাকা কেজি বিক্রি হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে এটা 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর 2034 মেট্রিক টন জমিতে হলুদের চাষ হয়েছে। 1 মেট্রিক টন হলুদের দাম দাঁড়ায় 1,20,000 টাকা হিসেবে বছরে 78,61,20,000 টাকার হলুদের বেচাকেনা হয় রাজশাহীতে। আবাদ কমলেও কিন্তু উৎপাদন কমেনি, কারণ আমাদের হেক্টর প্রতি উৎপাদন বেড়েছে। কারণ এখানে যেটা একটা জাতের আছে, আমাদের কিছু ভারীর, কিছু হাইব্রিড জাত আছে, ভারীর কিছু উপসি জাত আছে, সেই উপসি জাতগুলো চাষ হচ্ছে। তবে রাজশাহীতে হলুদের চাষাবাদ ফি বছর কমছে। আমবাগান ও সবজি ক্ষেত জায়গা নিচ্ছে হলুদের ভূমিতে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।